আজকে সারাদিন কি করছি আর রাতের জন্য কি রান্না করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাইকে জুজু এন্ড আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ আমার ভার্সিটিতে আজকে এক্সাম আছে আর যাওয়ার আগে তো মাস্ট খেয়ে যেতে হবে। তার কারণে ভাত রান্না করার জন্য রান্না করে চলে যাই। চালগুলো ভালোভাবে ধুয়ে রান্না বসাই দিই, আর কালকের মুরগির মাংস ছিল ওটাও গরম করতে বসাই দিই। তরকারি আর ভাতগুলো হয়ে যাওয়ার পরে আমি ভাত খেতে বসে যাই। আর কালকের একটু মরিচ ভর্তা ছিল, ওটাও নিয়ে নিছি। সো খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে বের হয়ে গেছি, আর লিফটে গিয়ে ক্যামেরা অন করে ঢং করা শুরু করে দিছি। আমি ভার্সিটিতে যাচ্ছি আর আমার সাথে এই কিউট পুকি ব্যাগটা থাকবে না, তাকে হয় বলেন তো। আজকে আমি সৌভাগ্যবশত বাড়ি থেকে বের হয়ে রিক্সা পেয়ে যাই, কিন্তু আজকে এত পরিমাণ গরম ছিল, গরমে আমি জাস্ট অস্থির হয়ে গেছি। কোন রকম গরমটাকে সহ্য করে ভার্সিটিতে গেছি। ভার্সিটি গিয়ে আমার পুকি বন্ধুর সাথে দেখা। এই যে আমার বন্ধু নাকি অনেক কষ্টে আছে, কি লিখবে কিছুই বুঝতে পারতেছে না। বাই দ্য ওয়ে গাইস, বন্ধুর কথা বাদ দেন, আমার অবস্থা দেখেন, আমার অবস্থা কি পরিমাণ খারাপ হয়ে গেছে গরমের ঠেলায়। এরপর পরীক্ষা শুরু হয়ে যায়, গরমও কই জানি চলে গেছে। এখন শুধু এক্সামের টেনশন আর টেনশন। কোনোভাবে পরীক্ষাটা শেষ করে আমি আমার বন্ধুর জন্য নিচে দাঁড়াইছিলাম। পরে দেখিও বেশি লেট হচ্ছিল, এটার কারণে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। বাইরে যে কি পরিমাণ গরম গরম লাগতেছিল তো ভালো কথা, তার সাথে আমার ঘুমও এত বেশি আসতেছিল। আর তার সাথে আমি বের হলে তো জ্যাম পাবোই পাবো। কোনোরকম জ্যাম ঠেলতে ঠেলতে কৃষি মার্কেট গিয়ে আমার জন্য দুটা গেঞ্জি কিনে আমি বাসায় চলে আসি। বাসায় আসার সাথে সাথে আমি ফ্রেশ হয়ে এদিকে এসির নিচে দাঁড়ায় আছি শান্তি মতো। আর ভাবতেছিলাম আপনাদেরকে গেঞ্জি গুলো দেখাইছো। এই যে এই দুটা গেঞ্জি আমি কিনছি। আর এদিকে আমি চালগুলো গুছাই রাখতেছিলাম, আর ওইদিকে খালার মেয়ে আমার থালা বাসন ধুয়ে দিচ্ছিল। ও থাকার জন্য আমার একটু সুবিধাই হয়েছে, ও বাড়ির সব কাজগুলো করে দিয়ে যায়। শুধু আমি 3 বেলা রান্না করে খেলেই হয়। রান্না করে খাওয়াটাও সহজ বিষয় না, এটাও খুবই কষ্টের একটা বিষয়। তারপরে এদিকে আমার খালার মেয়ে উনি মরিচগুলো ছুটাই দিচ্ছিল, আর এদিকে আমি গরুর মাংসটা রান্না করার জন্য সবকিছু রেডি করতেছিলাম। আর গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে রেখে দিছিলাম। আর এদিকে আমি মশলাটা কষাই নিতেছিলাম। মশলা যত বেশি কষাবো তত বেশি তরকারিটা মজা হবে আমার কাছে মনে হয়। মশলা কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে ঢেকে দিই যতক্ষণ না মাংসের পানিটা বের হয়। মাংসের পানি বের হয়ে শুকায়ও গেছে, এখন আমি এক্সট্রা পানি দিব। আমার নিজের হাতের রান্নাই নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু এটা আমি আর আমার বান্ধবী সমান টাকা দিয়ে কিনছি। আমার বান্ধবী বলতেছিল ও রান্না করবে, বাট আমি ওকে রান্না করতে দিই নাই। বাট ওই আমাকে সব মশলাপাতি বেতে দিছে। আর ওকে ক্যামেরার সামনে না দেখানোর রিজন ও ক্যামেরা ফ্রেন্ডলি না। আজকে আমার ফ্রেন্ডের অফিস ছুটি ছিল, এই জন্য আজকে সারাদিন বাসায় ছিল। আপনারা যদি চান আমি একদিন আমার বান্ধবীকে দেখাই দিতে পারি। এরপর এই যে আমার গরুর মাংসের ফাইনাল লুক, খেতে এত বেশি মজা হয়েছে। আমার ফ্রেন্ড তো জাস্ট আমাকে প্রশংসাই করতেছিল। গরুর মাংস খেতে আমার অনেক বেশি ভালো লাগে, এক প্রকার বলতে পারেন আমার ফেভারিট মাংস। খাওয়া দাওয়া শেষ করে আমি একটা লম্বা ঘুম দিয়ে এই 10টা বাজে ঘুম থেকে উঠে আমার এই ভিডিওটা এডিট করতেছি। তো গাইস, এখন থেকে আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই বলেন রেগুলার ব্লগ দিতে, কিন্তু দেওয়া হয় না।